জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকল সদস্যদের জানাই স্বাগত। তোমরা থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো আজকের ভিডিও টপিক কী হতে চলেছে। পশ্চিমবঙ্গে আবারও স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ হতে চলেছে। আজকে দুটি বিজ্ঞপ্তি বিষয়ে বিস্তারিত তথ্যগুলি আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তার আগে প্রত্যেকে বলে রাখি, এই চ্যানেলের নতুন সদস্য হয়ে তাহলে প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন এই ধরনের সবার আগে লেটেস্ট ভিডিও অর্থাৎ আপডেট পেতে। পশ্চিমবঙ্গে স্বাস্থ্য দপ্তরে নতুন করে কর্মী নিয়োগে দুটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। ওয়েস্ট বেঙ্গল হেলথ ডেভেলপমেন্ট রিক্রুটমেন্ট বোর্ড থেকে কিন্তু এটা জারি হয়েছে। চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুণ একটি সুখবর। সম্প্রতি রাজ্য প্রার্থীদের জন্য স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল প্রার্থী পদে চাকরি করতে ইচ্ছুক অবশ্যই এই বিজ্ঞপ্তি দুটি ভালো করে চেক করে দেখে নেবেন। এই নিয়োগ করা হবে মূলত মেডিকেল কলেজে ভিন্ন শূন্য পদে, তা কিন্তু জানিয়েছে। বয়স কী বলেছে ক্ষেত্রে, যে সকল প্রার্থী এই পদগুলিতে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে 35 বছরের মধ্যে, তাহলে কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন, তা কিন্তু জানিয়েছে। আবেদন প্রক্রিয়া কী বলেছে এখানে, যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, তারপর রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই বৈধ মেল অ্যাড্রেস ও মোবাইল নাম্বার দিতে হবে। তারপর লগ ইন করে আবেদনপত্রটি নির্ভুলভাবে কিন্তু ফিল আপ করতে হবে। সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে এবং আবেদন ফি পেমেন্ট করে আবেদনপত্রটি সাবমিট করতে হবে। তার আগে প্রত্যেকে বলে রাখি, আবেদনপত্রটি সাবমিট করার আগে প্রত্যেকে ফর্মটিকে দ্বিতীয় অর্থাৎ পুনরায় আরেকবার যাচাই করে নেবেন, তারপরে কিন্তু সাবমিট করবেন। কিন্তু একবার সাবমিট হয়ে গেলে দ্বিতীয়বার কিন্তু এডিট করতে পারবেন না, পরবর্তী কিন্তু আপনার ফর্মটি কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে, সেই দিকে কিন্তু লক্ষ্য রাখবে প্রত্যেকেই। নির্বাচন প্রক্রিয়া কী বলেছে এখানে, যে সকল প্রার্থী আবেদন করেছে তাদের বলি রাখি, এখানে প্রথম নোটিশ যেটা আছে সেটা ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী সিলেক্ট করা হবে। আর দ্বিতীয় নোটিশটিতে বলা আছে এখানে নিয়োগ করা হবে সরাসরি কাউন্সিলের মাধ্যমে, অর্থাৎ যেদিন কাউন্সিলিং হবে সেই দিন প্রার্থীকে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট এর হার্ড কপি নিয়ে যেতে হবে। অর্থাৎ যে দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে হেলথ দপ্তর থেকে বা স্বাস্থ্য দপ্তর থেকে, প্রথমটিতে ক্ষেত্রে সম্পূর্ণভাবে ইন্টারভিউর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে, আর একটা আপনাদের কাউন্সিলিংয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। সেটির ক্ষেত্রে আমাদের সমস্ত যাবতীয় হার্ড কপি, অরিজিনাল জেরক্স কপি, ওর সাথে সেলফ অ্যাটেস্ট করবে, ফটো, সিভি সমস্ত কিছু কিন্তু নিয়ে যাবেন। তাহলে কিন্তু আপনাদের ওখানে সিলেকশন অর্থাৎ কাউন্সিলিং এবং ইন্টারভিউ দুই হয়ে যাবে। সেদিকে কিন্তু প্রত্যেকে কিন্তু মনে রাখবেন, সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। এবং ইন্টারভিউ তারিখ কী বলেছে, প্রথম নোটিশ অনুযায়ী ইন্টারভিউ নেওয়া হবে 23 মে 2024 তারিখ দুপুর 12টা থেকে। আর দ্বিতীয় নোটিশ অনুযায়ী 7 মে 2024 দুপুর 12টা থেকে কাউন্সিলিং করা হবে। এই দুটি কিন্তু স্পষ্টভাবে জানিয়েছে। প্রত্যেকে কিন্তু এই দুটি পয়েন্ট কিন্তু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন, তাহলে কিন্তু আমাদের সমস্ত কিছু সমাধান হয়ে যাবে। সবার শেষে কী বলেছে, আবেদনের শেষ তারিখ কী, দুটি নোটিশ অনুযায়ী আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ হলো 2 মে 2024। 2 মে 2024 তারিখ কিন্তু শেষ ডেট। যে সকল ছাত্রছাত্রী অর্থাৎ পরীক্ষার্থী স্বাস্থ্য দপ্তরে চাকরির জন্য ইচ্ছুক তাদের জন্য খুবই বড় একটা আপডেট এটা। প্রত্যেক কিন্তু এই ডেটটি দেখে নেবেন, 2 মে 2024 কিন্তু লাস্ট ডেট। এই ডেটটি পেরিয়ে গেলে কিন্তু আর আবেদন জানাতে পারবেন না। এখানে যে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশ, ওয়েবসাইট নোটিশ, এই দুটি নোটিশ দেওয়া আছে। এই নোটিশ দুটি কিন্তু প্রত্যেককে পারলে একবার ডাউনলোড করে কিন্তু যাচাই করে নেবেন, তারপরে কিন্তু অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করবেন, সেদিকে প্রত্যেকে কিন্তু লক্ষ্য রাখবেন। এবং ভিডিওটি ভালো লাগে তাহলে প্রত্যেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ক্লিক করে দেবেন এবং চ্যানেলটাকে শেয়ার করবেন, ভিডিওটি শেয়ার করবেন, যাতে আরও আপনাদের প্রত্যেকে পেয়ে থাকে, তারও যেন অ্যাপ্লাই করতে পারে সেদিকে লক্ষ্য রাখে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে আমার কমেন্টে জানাবেন। পরবর্তীতে এই ধরনের লেটেস্ট আপডেট আমরা প্রত্যেকে ভিডিওতে মনোযোগী সহ করবে ভিডিও বানাতে। এবং আপনাদের যদি কোনো ত্রুটি অর্থাৎ কোনো সংকোচ থাকে তাহলে ভিডিওর মাধ্যমে অর্থাৎ কমেন্টে আমাকে জানাবে, আমি আপনার কমেন্টের মাধ্যমে অ্যান্সার দেওয়ার প্রত্যেকের চেষ্টা করব।
এবং সমাধান করার চেষ্টা করব। প্রত্যেকে বলে রাখি, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যেকে অ্যাপ্লাই শুরু করে দিন। আর দেরি নেই কিন্তু, আর মাত্র কয়েকটা দিন পর আছে, প্রত্যেকে কিন্তু আবেদন শুরু করে দিন। এই বলে আজকে ভিডিও আমি শেষ করলাম। ধন্যবাদ।